হাই, আমি দীপিকা। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে গুরু পূর্ণিমার দিনের একটা স্পেশাল ভিডিও শেয়ার করছি। আজকে আমরা চলে যাচ্ছি আমার ঠাকুমা বাড়ির ঠিক উল্টো দিকে রাধা গোবিন্দ মন্দিরে। আমার হাজব্যান্ড ডিউটি থেকে আসার পর আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি তিনজন গন্তব্যে। আজকে আমাদের নেমন্তন্ন ছিল ওখানে। প্রত্যেক তিথিতে এখানে অনুষ্ঠান হয়, আর বিয়ের আগে ছোটোবেলায় এখানে প্রত্যেক অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতাম। আর বিয়ের পর নানা রকম কারণে আমি এসে উঠতে পারতাম না। আসলে ঠাকুর না ডাকলে না সেই জায়গায় যাওয়া যায় না, এটা আমি মানি। যাই হোক, এখন হয়তো ভগবান টানেন, যেতে পারি ঠাকুরের আশীর্বাদে। এত সুন্দর পরিবেশ এখানে, চারিপাশে ফুলের গন্ধ, ভক্তদের আগমন হয়, প্রচুর লম্বা লাইন পড়ে। কিছু করার নেই, সবাই তো প্রসাদ নিতে আসে এখানে, একটু ধৈর্য ধরে দাঁড়াতে হয় এই আর কি। কিন্তু সেটাও খুব ভালো লাগে। এই অপেক্ষাটার মধ্যেও কিন্তু একটা আলাদা আনন্দ আছে। যাই হোক, দেখতেই পাচ্ছ আমরা বসে পড়েছি। আমার হাজব্যান্ড আমাদের পাশে জায়গা পায়নি, উনি একটু দূরে গিয়ে বসেছেন। আর এখানে আমি আর আমার ছেলে বসে পড়েছি। এখানে পাওয়া প্রসাদের যে কী স্বাদ, সে যারাই পেয়েছে শুধু তারাই বলতে পারবে। যাই হোক, আজকে আমরা অনেক ভাগ্যবান। প্রথমেই আমরা পেয়ে গেছি পুরীর মন্দিরের মহাপ্রসাদ। এরপর দিয়েছিল অন্ন, লেবু, শুক্তো, কচুর শাক, মোচা, ফুলকপির তরকারি, ভেজ ডাল। আমি অর্ধেক খেয়ে ফেলেছি, তারপর ছবি তুলেছি। যাই হোক, পোলাও, তারপর বেগুনি, ধোকার ডালনা, দুর্দান্ত সব স্বাদ ছিল। আনারসের চাটনি ছিল, যেটা আমার খুব খুব পছন্দের, আর পাঁপড়। তারপর এসে গেছে রসবড়া, পায়েস, অনেক রকমের ফলও দিয়েছিল, যেটার ভিডিও আমি আর করে উঠতে পারিনি। আর এখান থেকে খেয়ে দিয়ে আমি চলে এসেছি আমার ঠাকুমা বাড়ি। বুঝতেই পারছো আমি কতটা ঠাকুমা বাড়ি এসে আনন্দ পেয়েছি। আসলে সবসময় না সময় করে আসা হয়ে ওঠে না, ওই মাঝে মধ্যে দেখা হয়, বাড়ি যাই, কিন্তু সময় করে যাওয়া হয় না। পিসি অনেক বলে আসার জন্য, এবার চেষ্টা করবো একটু বেশি বেশি যাওয়া। আর তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমি কতটা এক্সাইটেড। আজকে সবার সাথে দেখা হওয়ার পর ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিলো। পিসি খুব খুশি হয়েছিল, আমার বোনও অনেক খুশি হয়ে গেছিলো, বলছিল আরেকটু থেকে যা, আরেকটু থেকে যা। কিন্তু বাড়ি আসার তাড়া ছিল, কারণ এমনিতেই বর্ষাকাল, তার ওপর আবার আমি বাড়িতে জয়কে একা রেখে গেছিলাম। জানো তো, ওখানে গিয়ে না আমি প্রচণ্ড নস্টালজিক হয়ে পড়ছিলাম, এত গল্প করছিলাম, বাড়ি আসতে ইচ্ছাই করছিল না আর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে এই পেজটা ফলো করে নিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। একটু ভালো ভালো কমেন্ট করো, যাতে আমি আমার এই চ্যানেলটাকে একটু গ্রো করতে পারি। তোমাদের সবার সাপোর্ট পেলে আমি কিন্তু অবশ্যই চ্যানেলটাকে নিয়ে এগিয়ে যেতে পারবো।